দক্ষিণ 24 পরগনার অন্যতম আতশবাজির বাজার বারুইপুরের চম্পাহাটির হারালো। প্রতিবছরই দীপাবলি বা কালীপুজো উপলক্ষে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বহু ক্রেতারা ভিড় জমায় বারুইপুরের চম্পাহাটির হারালে। ব্যবসায়ীরা গত 11 মাস ধরে তারা বিভিন্ন রকম বাজি প্রস্তুত করে এই এক মাসের অপেক্ষায়। কালী পূজার হাতে মাত্র আর কয়েকটা দিন রয়েছে। ইতিমধ্যেই চম্পাহাটির হারালে ক্রেতাদের তিল ধারণের জায়গা নেই। দুর্ঘটনার কথা মাথায় রেখে বারুইপুরের দমকল বিভাগের পক্ষ থেকে দুর্ঘটনার হাত থেকে এড়ানোর জন্য ব্যবসায়ীদের বিশেষ অনুশীলন দিলেন দমকলের কর্মীরা। বাজি তৈরি ও বিক্রির জন্য প্রসিদ্ধ চম্পাহাটির হারালো। এই এলাকায় কার্যত ঘরে ঘরে বাজি তৈরি হয়, এমনকি বাজি বিক্রির জন্য এলাকায় বেশ কিছু স্থায়ী দোকানও রয়েছে। পাশাপাশি কালী পুজোর আগে রাস্তার ধারে প্রচুর অস্থায়ী দোকানও বসে যায়। রাজ্যের বিভিন্ন এলাকা তো বটেই, এমনকি ভিন রাজ্য থেকেও ক্রেতারা আসেন এই এলাকায় বাজি কিনতে। স্থানীয় সূত্রের খবর, প্রশাসনের তরফে সবুজ বাজি তৈরির অনুমতি পেয়েছেন ওই এলাকার 22 জন বাজি প্রস্তুতকারক। পাশাপাশি তামিলনাড়ুর শিবকাশী থেকেও এখানে প্রচুর সবুজ বাজির আমদানি হয়। স্থানীয় ব্যবসায়ী সমিতির দাবি, এলাকার দোকানগুলিতে শুধুমাত্র শংসাপত্রপ্রাপ্ত সবুজ বাজি বিক্রি করা হচ্ছে। শব্দবাজি চাহিদা থাকলেও সরকারি নিষেধাজ্ঞাকে মান্যতা দিয়ে শব্দবাজি বিক্রি করছেন না ব্যবসায়ীরা। চাম্পাটির হারালো এখন গমগম করছে ক্রেতাদের ভিড়ে। এই পরিস্থিতিতে যে কোন ছোট্ট একটি দুর্ঘটনা বিশাল বড় দুর্ঘটনায় পরিণত হতে পারে। সম্প্রতি মধ্যপ্রদেশের গুনায় বাজির বাজারে আগুন লেগে যাওয়ার ঘটনা ঘটে। এর ফলে প্রচুর ক্ষয়ক্ষতি হয় ওই এলাকায়। মধ্যপ্রদেশের মতনই বারুইপুরের চাম্পাহাটিতে এমন দুর্ঘটনা যাতে না ঘটে, সেই জন্য দমকল বিভাগের পক্ষ থেকে ব্যবসায়ীদের বিশেষ প্রশিক্ষণ দেয়া হয়। এই বিষয়ে বারুইপুর চাম্পাহাটি হারালো বাজি ব্যবসায়ী সমিতির মুখপাত্র শঙ্কর মণ্ডল তিনি জানান, আপনাদের এই যে সরকারি নিষেধাজ্ঞা যেমনটা রয়েছে সেইভাবে মানে পরিবেশ বান্ধব বাজি কি শুধুমাত্র বিক্রি হচ্ছে আপনাদের? হ্যাঁ, পরিবেশ বান্ধবী বাজি তো বিক্রি হচ্ছে। কি কি টাইপের বাজি? ওই সবাই আসল কথা যে পরিবেশ বান্ধব বাজিটা কি, আগে যে বাজিটা তৈরি হতো তার ওই বেরিয়াম নাইট্রেট বাদ দিয়ে ওর সঙ্গে জিগলেট বলে একটা পাউডার দিলে সেটা পরিবেশ বান্ধব বাজি হয়ে গেল। ধোঁয়াটা কাটবে না, কিছু হবে, এবং তার সঙ্গে কিছু কায়লা প্রাকৃতিক জিনিস কিছু আছে, এগুলো পরিবেশ বান্ধব বাজি। যেটা এ বিষয়ে এক বাজি ব্যবসায়ী অর্জুন মণ্ডল তিনি জানান, নতুন বাজির চমক মানে নতুন বাজি মানে আমরা যে গ্রিন বাজি ট্যানিং দেওয়ার পরে যে বাজিগুলো আমরা প্রতি ক্রেতার হাতে বা বিক্রির হাতে দিতে পারছি কাস্টমার হাতে, যেরকম আমাদের এই 5-in-1 ফুলঝুরি গ্রিন বাজির মধ্যে পড়ে, রেড ফুলঝুরি, গ্রিন ফুলঝুরি, এই ধরনের আর কি, এই মিমিপট, এই রোমান, এটা হচ্ছে মানে ডোন টাইপের, এই ধরনের কিছু বাজি আমরা নতুন আবিষ্কার করেছি। আর যা যা বাজি আমরা এখন বিক্রি করছি সব গ্রিন বাজির আওতার মধ্যেই পড়ে। প্রতিটা বাজি গ্রিন বাজি। আমরা চাচ্ছি যে এই গ্রিন বাজিটা সরকার যেভাবে চলতে চাচ্ছে, প্রশাসন, আইন, আমরা সেইভাবে আস্তে আস্তে পরিবর্তন হচ্ছে। দমকল আধিকারিক ভক্তি প্রসাদ বিশ্বাস বলেন, আজকের আমরা বারুইপুর দমকল কেন্দ্র থেকে এসেছি। আজকের এই হারালে এদের একটু ফায়ারের সম্বন্ধে সচেতন করার জন্য আমরা কিছু ডেমনস্ট্রেশন করলাম, যাতে ওরা প্রাথমিকভাবে কোনো কিছু ফায়ার হলে তারা কিভাবে ফায়ারটাকে কন্ট্রোল করবে। তারপরে তো আমরা আছি, যেমন কিছু এক্সটিংগুইশার নিয়ে ওদের এক্সটিংগুইশারটা কিভাবে ইউজ করবে, কিভাবে ফায়ার হলে একটা চার্জ করে দেখাবে, সেইভাবে আমরা একটা ডেমনস্ট্রেশন করলাম। সেই ডেমনস্ট্রেশনটা করে গেলাম। প্রয়োজন হলে আমরা আবার আসব। আর আমরা এই কদিন যে এখানে মেলা হয় সেই পারপাসে আমরা সবসময় অ্যালার্ট আছি বারুইপুর ফায়ার ব্রিগেড থেকে। এখন আমাদের ওসি ইনচার্জের উপরে আমাদের যেরকম নির্দেশ দেবেন আমরা সেইভাবে মানে পালন করব। সকল ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন এই ডেমোস্টেশনের মাধ্যমে ব্যবসায়ীদের অগ্নিকাণ্ডের মতো ঘটনা প্রাথমিক পর্যায়ে কী করণীয় সেটি শেখানো হয়। ডেমোস্টেশনের মাধ্যমে অনেকটাই সচেতন করা গিয়েছে ব্যবসায়ীদের। মৃন্ময় নস্করের রিপোর্ট, জেলার বার্তা।